বন্ধুরা ভাবুন তো, যার সাথে আপনার বিয়ে হয়েছে এবং যার সাথে আপনি বেশ কিছুদিন ধরে সংসার করছেন, হঠাৎ একদিন আপনি জানতে পারেন যে সেই স্ত্রী একজন বিধবা নারী, অর্থাৎ তার আগেও একটি বিয়ে হয়েছিল। সেই মুহূর্তে আপনার মনের অবস্থা কেমন হবে? ঠিক তেমনটাই আজকের ঘটনাটির মধ্যে হয়েছিল। বিয়ের 1 মাস পর স্বামী জানতে পারল তার স্ত্রী আসলে এক বিধবা নারী, যা তার কাছে এখনো পর্যন্ত অজানা ছিল। তারপর যা ঘটলো তা হৃদয়কে নাড়িয়ে দেওয়ার মতো ছিল। পুরো ঘটনা জানতে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তবে তার আগে ভিডিওটাকে লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে নিজের নাম আর শহরের নাম লিখে দিন। বন্ধুরা, এই সত্যি ঘটনা বিহার প্রদেশের ভাগলপুর জেলার, যেখানে এক নববিবাহিত দম্পতির গল্প শুরু হয়েছিল ভালোবাসা, মায়া আর বোঝাপড়ার নতুন নতুন অনুভূতিতে। বিয়ের 1 মাসও পূর্ণ হয়নি তখন, কিন্তু দুজনের মধ্যে যেন কোনো অভিযোগের জায়গাই ছিল না, না কোনো ঝগড়া, না কোনো মনোমালিন্য। দুজন একে অপরের চোখের দিকে তাকিয়ে হাসতো, যেন সেই হাসিতেই সব কথা বলে ফেলতো। নেহা ছিল খুবই সরল সাদাসিধে এক মেয়ে, আর তাকে দেখলেই অভয় সারাদিনের ক্লান্তি ভুলে যেত। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু যেমন বলে কখনো কখনো জীবনের একেবারে ছোট্ট একটা বিষয় পুরো ছবিটাই বদলে দেয়। অভয় খেয়াল করলো নেহা প্রতি 6-7 দিন পর পর হাতে একটা নির্দিষ্ট জায়গায় মেহেন্দি লাগায়, প্রতিবারই শুধু সেই একই জায়গায়। প্রথমে অভয় ভেবেছিল হয়তো এটা ওর অভ্যাস বা কোনো স্টাইল, কিন্তু পরে মনে হতে লাগলো না, এটা কোনো অভ্যাস নয়, সে কিছু একটা লুকোচ্ছে। কয়েকদিন সে কিছু বলল না, কিন্তু একদিন যখন নেহা চা বানাচ্ছিল, অভয় ধীরে জিজ্ঞেস করলো, নেহা, তুমি বারবার ওই একই জায়গায় মেহেন্দি লাগাও কেন? কোনো বিশেষ কারণ আছে? নেহা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর হাসার চেষ্টা করলো, কিন্তু মুখের ভাব দেখে বোঝা গেল তার মনে কিছু চলছে। তারপর ধীরে বলল, না, এমনি লাগাই, কোনো বিশেষ কারণ নেই। অভয় আর কিছু বলল না, কিন্তু ওর মনে কৌতূহল ক্রমেই বাড়তে লাগলো। ওই জায়গাটা দেখতে হবে। 3 দিন পর যখন মেহেন্দির রং হালকা হতে শুরু করলো, তখন যা দেখা গেল তাতে অভয় একেবারে স্তব্ধ হয়ে গেল। নেহার হাতের তালুতে এক নাম ফুটে উঠেছে, আর সেই নাম ছিল অভয় মিত্র। অভয়ের চোখ বিস্ফারিত হয়ে গেল, কারণ সে কখনো নিজের নামের সঙ্গে মিত্র পদবি ব্যবহার করেনি। সব জায়গায় সে শুধু অভয় লিখত, তাহলে এই মিত্র পদবি এলো কোথা থেকে? সে নেহার হাত ধরে কিছুটা ঝাঁকুনি দিয়ে জিজ্ঞেস করলো, নেহা, এই নামটা কার, আর তুমি এটা কবে থেকে হাতের ওপর লিখছো? নেহা যেন হঠাৎ অবশ হয়ে গেল, তারপর চোখ নামিয়ে কাঁপা গলায় বলল, তোমাকে বলতে চেয়েছিলাম অনেকবার, কিন্তু ভয় পেতাম। অভয় অবাক হয়ে বলল, কিসের ভয় নেহা? নিজের স্বামীর থেকে? নেহার চোখে তখন জল, কিন্তু অভয়ের মনে তখন সন্দেহের মেঘ ঘন হয়ে উঠেছে। ওর দৃষ্টি বারবার সেই নামের দিকে যাচ্ছিল। অভয় মিত্র নামটা ওর কানে বাজলো। সে মনে করার চেষ্টা করলো, না, সে তো কখনো নিজের পুরো নাম বলেনি নেহাকে, না কোনো কাগজে, না বিয়ের কার্ডে, সব জায়গায় শুধু অভয়। তাহলে নেহা জানলো কিভাবে? আর যদি জেনেও থাকে, তাহলে এই নাম লুকিয়ে রাখার দরকার কি? সন্দেহ ধীরে ধীরে ক্ষোভে পরিণত হচ্ছিল। অভয় আবার জিজ্ঞেস করলো, নেহা, এই অভয় মিত্রকে তুমি কেন এই নামটা বারবার মেহেন্দি দিয়ে ঢেকে রাখছো? আর সবচেয়ে বড় কথা, এই নামটা তুমি কবে লিখিয়েছিলে? নেহা খুব আস্তে বলল, অভয়, এই নাম তোমারই। যখন তুমি আমায় প্রপোজ করেছিলে তখনই লিখিয়েছিলাম, একটা স্মৃতি হিসেবে। কিন্তু তখন অভয়ের চোখে ভালোবাসার জায়গায় শুধু প্রশ্ন ছিল। সে উঠে দাঁড়ালো আর বলল, আমার পদবি তো কোনোদিন মিত্র ছিল না নেহা, আমি আজ পর্যন্ত কোনো কাগজে মিত্র লিখিনি। তাহলে তুমি মিথ্যে বলছো কেন? নেহা চুপ করে রইল, তার চোখ ভিজে গেল, কিন্তু সে কিছুই বলতে পারল না। অভয় সারাদিন একদম চুপচাপ কাটালো, না নেহার সঙ্গে কথা বলল, না কারোর সঙ্গে কিছু শেয়ার করলো। পরের সকালে যখন সে অফিসে বেরোতে যাচ্ছিল, মনটা অস্থির হয়ে উঠল। এখন সে সত্যিটা জানবেই, যেভাবেই হোক। সে মোবাইল বের করে এক নাম্বার ডায়াল করলো, নেহার ভাবি রিমা দিদির। কল ধরতেই সে বলল, দিদি, যদি আমি একটা প্রশ্ন করি আপনি সত্যি করে বলবেন? রিমা একটু অস্থির গলায় বললেন, আরে হ্যাঁ অভয়, বলো কি হয়েছে, সব ঠিক তো? অভয় একদম ঘুরিয়ে না বলে সোজাসুজি বলল, নেহার হাতে একটা নাম লেখা ছিল, অভয় মিত্র। আর আপনি ভালো করেই জানেন আমার নাম অভয় ভট্টাচার্য, আর আগে কখনোই মিত্র ছিল না। এখন বলুন দিদি, ওই নামটা কার? ফোনের ওপারটা হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল, গভীর, ভারী আর ভয় ধরানো নীরবতা। কিছুক্ষণ পর রিমা দিদি ধীরে বললেন, অভয়, যা বলতে যাচ্ছি তা তোমাকে কষ্ট দেবে হয়তো, কিন্তু তুমি সত্য জানতে চেয়েছো, তাই শোনো। অভয় নিঃশ্বাস ভারী হয়ে এলো, আর তারপর রিমা দিদি এমন এক সত্য বললেন যা শুনে অভয়ের ভেতরটা কেঁপে উঠল। একটু চুপ থেকে রিমা দিদি মৃদু গলায় বললেন,
অভয়, যে নামটা তুমি নেহার হাতে দেখেছো সেটা শুধু একটা নাম নয়, সেটা তার জীবনের এক অসম্পূর্ণ অধ্যায়, এক সত্য যেটা সে চাইলেও কখনো ভুলতে পারেনি। অভয়ের চোখ ভিজে উঠল, কিন্তু নিজেকে সামলে নিয়ে জিজ্ঞেস করলো, কে ছিল সে? আর এই কথা আজ পর্যন্ত আমার কাছ থেকে লুকোনো হলো কেন? রীমা দিদি দীর্ঘশ্বাস ফেলে বললেন, অভয় মিত্র নেহার প্রথম স্বামী ছিল। তাদের বিয়ে হয়েছিল যখন নেহা মাত্র 22 বছরে। খুব শান্ত আর সরল জীবন কাটছিল তাদের, কিন্তু তারপর এলো করোনার সময়, আর সেই মহামারীর মধ্যেই 3 বছরের মধ্যে নেহার সংসার ভেঙে গেল, কারণ অভয় মিত্র ওই সময় মারা যায়। অভয় নিস্তব্ধ হয়ে গেল, না কিছু বলল, না কিছু জিজ্ঞেস করলো, যেন তার বুকের ওপর কেউ ভারী পাথর রেখে দিয়েছে। ফোনের ওপারে রীমা দিদি বলেই যাচ্ছিলেন, তারপর নেহা পুরোপুরি ভেঙে পড়েছিল। কারোর সঙ্গে কথা বলতো না, খেত না, হাসতো না। তারপর আমরা বুঝিয়ে বলেছিলাম বাইরে গিয়ে কাজ শুরু করুক, তখনই তোমাদের কোম্পানিতে তোমার সঙ্গে ওর দেখা হয়। যখন তুমি ওকে প্রপোজ করেছিলে, সে না বলতে চেয়েছিল, কারণ তার মনে হয়েছিল সে তো ইতিমধ্যে অন্য কারোর নামের গল্প হয়ে গেছে। কিন্তু তোমার সত্যিকারের ভালোবাসা দেখে প্রথমবার ওর চোখে আবার আলো ফিরেছিল। সেই দিনই নেহা তোমার নাম নিজের হাতে লিখে নিয়েছিল, কিন্তু ভুলবশত লিখে ফেলেছিল অভয় মিত্র। সে যেই মুহূর্তে সেটা লিখেছিল, সেই মুহূর্তে পুরনো সম্পর্কের কথা তার আবার মনে পড়ে গিয়েছিল, আরো ভয় পেয়ে গিয়েছিল যদি তুমি সেই নাম দেখে ওকে ছেড়ে দাও। আমরাও বলেছিলাম, না এটা বলিস না ওকে, কারণ তুই এখন ওর নতুন জীবন, আর ও তোকে হারাতে চায়নি। অভয়ের চোখ থেকে অশ্রু ঝরে পড়ছিল, কিন্তু রাগ তখন আর ছিল না, শুধু বুক জুড়ে এক ভারী বোঝা। সে ফোন কেটে দিল, তারপর দৌড়ে বাড়ির দিকে ছুটল। মনে শুধু একটাই কথা, নেহা কিছু লুকোয়নি, সে শুধু আমায় হারানোর ভয় পেয়েছিল। কিন্তু যখন বাড়িতে পৌঁছলো, দৃশ্যটা দেখে তার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। ফ্ল্যাটের দরজা খোলা, ভিতরে এক নিস্তব্ধতা, যেন দেওয়ালগুলিও কাঁদছে। সে দৌড়ে ভেতরে ঢুকলো, আর যা দেখলো তাতে হৃদয়টা থেমে গেল। নেহা মেঝেতে অচেতন পড়ে আছে, পাশে টেবিলের ওপর একটা চিঠি, আর মেঝেতে একটি দোপাট্টা, যেন মৃত্যুর খুব কাছ থেকে ফিরে এসেছে। অভয় এক মুহূর্ত দেরি না করে নেহাকে কোলে তুলে নিল, মুখে জল ছিটিয়ে কাঁদতে কাঁদতে চিৎকার করলো, নেহা এটা কি করেছো তুমি? ও গড নেহা, প্লিজ আমার কথা শোনো। নেহার শ্বাস চলছিল, খুব হালকা কিন্তু জীবিত। অভয় তাকে বুকে জড়িয়ে ধরল আর পাশে বসে পড়ল। তার চোখ তখন পড়ল সেই চিঠির দিকে, যেটা নেহার শেষ লেখা কথা। কাঁপতে থাকা হাতে অভয় সেটি তুলে নিল এবং পড়তে লাগলো, অভয় আমি জানি তুমি এখন আমায় ঘৃণা করবে, হয়তো এই নাম দেখে তোমার বিশ্বাসও ভেঙে গেছে, কিন্তু আমি কখনোই নামটা ঠকিয়ে লুকাইনি। আমি শুধু ওটাকে চেপে রেখেছিলাম যাতে তোমার সঙ্গে নতুন করে শুরু করতে পারি। আমি তোমার নামই লিখেছিলাম, কিন্তু আমার পুরনো হাতের রেখায় আগের নাম আবার ভেসে উঠল। তুমি যখন প্রশ্ন করলে, আমার ভয়টা সত্যি হয়ে গেল। অভয়, আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু এখন যখন তুমি সত্য জেনে গেছো, আমি তোমার সামনে লজ্জায় বাঁচতে পারবো না, তাই চলে যাচ্ছি। তবে যাওয়ার আগে একটা কথা বলবো, তুমি শুধু আমার স্বামী নও, তুমি আমার দ্বিতীয় জীবন, আর আমি এই জীবনের নামেই আমার শেষ নিঃশ্বাস লিখে যাচ্ছি। চিঠি এখানেই শেষ, কিন্তু অভয়ের চোখের জল তখনও থামেনি। সে নেহাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, পাগল, এটা কি করছিলে তুমি? তুমি ভাবলে কি করে যে তোমার অতীত দেখে তোমার ওপর থেকে ভালোবাসা হারিয়ে ফেলবো? তোমার অতীত তোমাকে শক্তি দেয় নেহা, দুর্বল করে না। আমি তোমাকে ভালোবাসি, তোমার নাম বা মুখ দেখে নয়, তোমার হৃদয় দেখে। নেহার চোখ থেকে জল গড়িয়ে পড়ল, সে অভয়ের হাত শক্ত করে ধরল। অভয়, আমি ভেঙে গিয়েছিলাম, তোমার প্রশ্ন শুনে ভিতর থেকে কেঁপে উঠেছিলাম, নিজেকে বোঝানোর চেষ্টা করেছিলাম, এমনকি বাইরে চলে যেতে দরজা পর্যন্ত গিয়েছিলাম, কিন্তু দরজা খোলার মুহূর্তে তোমার মুখটা চোখের সামনে ভেসে উঠল। তখনই ভাবলাম, তুমি না থাকলে এই জীবনের কোনো মানে নেই। অভয় ওর কপালে চুমু খেলো। এখন আর কিছু ভাববি না, আমরা একদম নতুন করে শুরু করব, শুধু তোর আর আমার নামে। তোর অতীত এখন আমার বুকে আশ্রয় পাবে, আর তোর আর কখনো পিছনে তাকাতে হবে না। সেই দিন থেকে নেহার কখনো হাতে মেহেন্দি লাগায়নি, কারণ এখন আর কিছু লুকোনোর নেই। তার হাতের তালুতে এখন শুধু একটাই নাম, অভয়, যেটা সে নিজের হাসিতে লেখে, আর প্রতিদিন সেই হাসি নিয়েই বাঁচে। এখন তাদের বিয়ের 1 বছর পেরিয়ে গেছে, মধ্যে কোনো রহস্য নেই, কোনো ভয় নেই, শুধু আছে ভালোবাসা, যা ভাঙা হৃদয়কেও আবার জোড়া দিতে পারে।
এখন আপনাদের কাছে একটা প্রশ্ন, যদি আপনি অভয়ের জায়গায় থাকতেন, আপনি কি ক্ষমা করতে পারতেন? কেউ কি অন্যের অতীতকে সত্যি বুঝতে পারে? নিজের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি গল্পটা মন ছুঁয়ে যায় তাহলে লাইক করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, কারণ এমনই সত্য গল্প আমরা আপনাদের জন্য নিয়ে আসবো বারবার। দেখা হবে পরের ভিডিওতে নতুন গল্পের সঙ্গে।